গতকাল সালমান আগা আর মোহাম্মদ রিজওয়ানের ১৩৪ রানের জুটি ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে। তবে শেষ বিকেলে ২ উইকেট নিয়ে কালই নিজেদের অস্বস্তি কাটিয়ে দিয়েছিলেন তাইজুল। আজ সকালে বাংলাদেশের জন্য খেলাটা ছিল ৩ উইকেটের, পাকিস্তানের ১২১ রানের। সিলেট টেস্টে আজ জয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। ২ ধাপ লাফ দিয়ে ৭-এ উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র্যাঙ্কিং। ২০১৮ সালে ৮-এ উঠেছিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে ৯ম স্থান থেকে ৭ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের ২ ধাপ অবনতি হয়েছে, ৬ থেকে ৮-এ নেমে গিয়েছে শান মাসুদের দল। ১ ধাপ নেমে ৯ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। আজকের জয়ের বিকল্প আরেকটা ফলের সম্ভাবনা ছিল। বৃষ্টি এসে দিনটা পণ্ড হলে ম্যাচটা ড্র হতো, তেমনটা হওয়ার আশঙ্কাও জেগেছিল। আগের ৪ দিন রাতের মুষলধারে বৃষ্টি, সকালেই থেমে গেছে, উঠেছে রোদও। যদিও সেই আশঙ্কা দূর হতে খুব বেশি সময় লাগেনি। ১৫ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচটা শেষ করতে বাংলাদেশের লেগেছে ১ ঘন্টা। রিজওয়ানের ৯৪ ছাড়া ২৮ রান করেছে সাজিদও। এই দুজন ফিরতেই আজ সকালেও বিশ্ব রেকর্ড গড়ে রান তাড়ার যেটুকু সম্ভাবনা ছিল তা শেষ হয়েছে ৭৮ রানের হারে। শেষ ব্যাটসম্যান হিসেবে খুররাম শাহজাদকে ফিরিয়ে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আড়াই যুগে মনে রাখার মতো একটা স্মৃতিও তৈরি হয়ে গেছে এর মধ্যে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম কোনো দলকে পরপর ৪ ম্যাচে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। অথচ এই পাকিস্তানের বিপক্ষেই প্রথম ১৩ টেস্টে জয় ছিল না একটিও।